কড়া নিরাপত্তা এবং তল্লাশি অভিযানের প্রেক্ষিতে কাশ্মীরে 48টি পর্যটন স্থল বন্ধ। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। উপত্যকায় মোট 87টি পর্যটন স্থলের মধ্যে 48টি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পর্যটন স্থল ছাড়াও রিসর্ট, রেস্তোরাঁ, হোটেলও কিন্তু বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদের জন্য বদগামের ইউসমার্গ, তুসা ময়দান ও দুধপাত্রি বন্ধ রয়েছে। জনপ্রিয় আহরওয়াল জলপ্রপাত, কসরনাগ, কুপওয়ারা, বাঙ্গুস উপত্যকাও বন্ধ। পর্যটকদের জন্য দরজা বন্ধ চিনথান টপের। অর্থাৎ একাধিক পর্যটন স্থল। ইতিমধ্যেই আপনারা জানেন কাশ্মীরে এখন একেবারে মরশুম চলছে, টিউলিপের মরশুম চলছে, প্রচুর পর্যটকের ভিড় হয়, প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কিন্তু গত মঙ্গলবার যে ভয়াবহ ঘটনা ঘটে গেল তার জেরে কিন্তু ইতিমধ্যে 48টি পর্যটন স্থল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মোট 87টি পর্যটন স্থল রয়েছে উপত্যকায়, যার মধ্যে 48টি অর্থাৎ প্রায় অর্ধেক কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন একেবারেই নিরাপত্তার কারণে। आसिफ कुरैशी हमारे प्रतिनिधि রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। आसिफ जी, क्या जाना जा रहा है, कहां कहां जा नहीं सकते टूरिस्ट लोग? देखिए, जो 48 टूरिस्ट डेस्टिनेशंस को फिलहाल अस्थायी तौर पर पर्यटकों की आवाजाही के लिए बंद किया गया है। उनमें प्रसिद्ध जो टूरिस्ट स्पॉट हैं, चाहे वो यूसमर्ग हो, दुधपथरी हो, फॉल हो, ये ऐसी जगह हैं जो ऑल्टरनेट टूरिस्ट स्पॉट के तौर पर विकसित किए हैं। लेकिन इस समय जो सुरक्षा ऑपरेशन चल रहा है, इनमें से बहुत सारे ऐसे टूरिस्ट स्पॉट हैं जहां पे सेना का अभियान चल रहा है। तो इसीलिए यहाँ पे पर्यटकों की आवाजाही पर फिलहाल अस्थायी रूप के लिए 10 दिन के लिए रोक लगा दी गई है। वही कुछ बॉर्डर डेस्टिनेशन भी इस लिस्ट में शामिल है। लेकिन सबसे बड़ी बात यह है कि श्रीनगर शहर के आसपास के कुछ हिस्टोरिकल प्लेसेस और टूरिस्ट स्पॉट्स को भी, जिनमें कुछ होटल और रेस्टोरेंट भी शामिल हैं, जो पहाड़ियों में, जंगलों में, बीच में हैं, उनको भी फिलहाल अस्थायी रूप से अगले 10 दिन के लिए पर्यटकों के लिए बंद कर दिया गया है। जबकि बाकी जगह पर सुरक्षा बढ़ा दी गई है और उनको पर्यटकों के लिए सेफ घोषित किया गया है। ये सारे जो कदम उठाए गए हैं वो पहलगाम के बैसरन में हुए हमले के बाद उठाए गए हैं और अधिकारियों का ये कहना है कि सुरक्षा रिव्यू के बाद सभी पर्यटक स्थलों को खोल दिया जाएगा, जब जमीन पर सुरक्षा के व्यापक इंतजाम हो जाएंगे और उसके बाद इनको दोबारा खोल दिया जाएगा। लेकिन फिलहाल अस्थायी रूप से इन 48 टूरिस्ट प्लेसेस को बंद कर दिया गया है। जी आसिफ जी, बहुत शुक्रिया बात करने के लिए। নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের গুলি বর্ষণ অব্যাহত রয়েছে। টানা 5 দিন ধরে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান। কুপওয়ারা, বারামুলা এবং আখনুর সেক্টরে গুলি বর্ষণ চলছে ক্রমাগত। পাল্টা উত্তর দিচ্ছে ভারতীয় সেনাও। কুপওয়ারা থেকে আখনুর, জম্মু কাশ্মীরের গোটা নিয়ন্ত্রণ রেখায় গুলি চালাচ্ছে পাকিস্তান। রাতভর ছোট আগ্নেয়াস্ত্র থেকে নিয়ন্ত্রণ রেখায় গুলি ছুটছে পাকিস্তান। সরাসরি শ্রীনগর আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, গতকাল একেবারে তুমি গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলে, যেখানে আমাদের তুমি দেখিয়েছো যে কিভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসে হামলা চালিয়ে জঙ্গিরা ফিরে গিয়েছিল। আজকে 1 সপ্তাহ পূরণ হচ্ছে শ্রীনগর। এখনো পর্যন্ত পর্যটকরা এতটুকু ভরসা কি ফিরছে? দোকানপাট আদৌ কি খুলছে? একেবারে কারফিউ জারি হচ্ছে। দেখো, জানি রাখি, গতকালকে আমরা পেহেলগামে ছিলাম এবং পেহেলগামের যে গোটা ছবিটা ছিল পুরোপুরি কিন্তু কার্যত অলিখিত বন্ধের চেহারা ছিল। সেখান থেকে দাঁড়িয়ে শ্রীনগরে একেবারে জনজীবন যেটা রয়েছে কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে পর্যটকদের যাদের একেবারে প্রি বুকিং ছিল, সেই বুকিং একেবারে শেষ মুহূর্তে তারা বাতিল করেনি, যেহেতু তাদের টাকা এক্ষেত্রে ইনভেস্ট হয়ে গেছে। তারা শুধুমাত্র ঘুরছেন শ্রীনগরকে বেস করে সোনমার্গ বা গুলমার্গে। কিন্তু সেখানেও আর্মি ডিপ্লয়মেন্ট এতটাই রয়েছে যে সেখানেও স্বাভাবিক ছন্দে তারা ঘুরতে পারছে না, কোথাও একটা চাপা উত্তেজনা রয়েছে।